আপনারা যারা চাকরি করেন, চাকরি ছেড়ে দিয়ে এই কাজগুলো করতে চাচ্ছেন, তাদের জন্য ২টা পরামর্শ। যদি আপনি চাকরি করে থাকেন এবং আপনার কাছে যদি বেশ কিছু ভালো অ্যামাউন্টের জমানো টাকা থাকে, এবং আজকের এই ভিডিওতে আপনাকে অবশ্যই সূক্ষ্ম একটি ধারণা দিব, যেটা অবশ্যই আপনার ক্ষেত্রে উপকার হবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক একটি ভিডিও শেয়ার করব আজকে। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। ইদানিং খুবই কমন একটি কমেন্ট আমি দেখতেছি, অর্থাৎ খুবই কমন একটি প্রশ্ন প্রায় মানুষই আমাকে করতেছে। সেটা হচ্ছে কি, যে আমি চাকরি করি এবং চাকরি ছেড়ে দিয়ে ফার্মিং সেক্টরের বা গরুর খামার বা ছাগলের খামার বা মুরগির খামার এগুলো করতে চাচ্ছি, বাট আমি একদমই নতুন, কিভাবে শুরু করব, কোনটা নিয়ে কাজ করলে বেশি ভালো হয়, একটু ইত্যাদি আর কি, এই বিষয়ে ভালো একটু পরামর্শ দিবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সূক্ষ্ম একটি ধারণা আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানলে অবশ্যই মোটামুটি আপনাদের একটা ধারণা হয়ে যাবে এবং আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই কাজগুলো করা উচিত হবে কি না আপনার জন্য। আর আমি যেহেতু বাস্তবসম্মত যে হিসাবগুলো, লাভ হোক বা লস হোক, এবং যেগুলো বাস্তবমুখী হিসাব, সেগুলাই আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এবং সেগুলাই আমি আর কি সবসময় করে থাকি, যাতে করে নতুন উদ্যোক্তা বা খামারিরা শিখতে পারে, জানতে পারে এবং বুঝতে পারে। হ্যাঁ, আমি মনে করি যে আমার মতো করে কেউ এই সত্য ঘটনাগুলো আপনাকে বলবে না, কারণ এখানে সিন্ডিকেটের কোনো অভাব নাই। অনেকেই হয়তো আপনাকে ধোঁকা দিবে বা ভিউজ বৃদ্ধির জন্য হয়তো আপনাদেরকে বলতে পারে যে আসেন এগুলো করেন, লাভজনক, অবশ্যই অবশ্যই লাভ করা যাবে, এই ব্যবসাগুলো ভালো। কাজেই আমি চাই যে আপনারা বুঝে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরে যে কোনো কাজ শুরু করেন, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর ইউটিউব একদিক দিয়ে মানুষকে শেখানোর একটা প্ল্যাটফর্ম, আবার অন্য দিক দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার একটা প্ল্যাটফর্ম। কারণ এই যে প্রতারক বা প্রতারণার দুনিয়ায় সবাই কিন্তু সবাইকে ঠকানো নিয়েই ব্যস্ত। আপনি সঠিক তথ্য পাবেন খুবই কম মানুষই দেখবেন যে লাভ লোকসান বা বাস্তবমুখী যে তথ্যগুলো, খুবই কম মানুষই কিন্তু এগুলো শেয়ার করে থাকে। কাজেই আপনি যে সত্য ভিডিওটা খুঁজে পেয়েছেন বা সত্য বিষয়গুলো জানতে পাচ্ছেন, এই সম্পর্কে যে বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন সেগুলো কি আদৌ ঠিক নাকি ভুল, এগুলো বিশ্লেষণ করে তারপরে আপনি এই কাজগুলো করার চিন্তাভাবনা করবেন। ইউটিউবে আপনাকে অনেক রকমভাবে বোঝাবে, দেখাবে, বলবে যে হ্যাঁ এগুলোতে এত টাকা খরচ করলে এত টাকা ইনকাম হবে, বা 5টা গরু ক্রয় করলে বা 5টা ছাগল ক্রয় করলে এত টাকা ইনকাম হবে, এত টাকা ইনভেস্ট করলে এত টাকা লাভ বের হবে, মূলধন হবে এত। তো এই বিষয়গুলো ইউটিউবে দেখে হুট করে সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই। আপনি বাস্তবমুখী যেটা, সেটা নিয়ে আগে বেশি চিন্তা ভাবনা করবেন। যেমন ধরেন, ইউটিউবে একটা বিষয়ের উপর যদি ভিডিও তৈরি করে মানুষ, তাহলে 5 থেকে 10 মিনিটের ভিডিওতে কি এমন শিখতে পারবেন? তারা শুধু খাতায় কলমে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই দিবে, বাট ওই যে ক্যালকুলেশনটা করাটা সহজ, বাট ওই সত্য যেটা যেটা বাস্তবে করে মানুষ, ওইটা কিন্তু অতটাও সহজ না। কারণ আমি আপনাদেরকে বলছি, যারা আমাকে এই যে কমেন্ট করেন যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসতে চাচ্ছি, তো তাদের জন্য আমার সাজেস্ট আমি যেটা মনে করি, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ভুলটা কখনোই করবেন না। একটু বোঝার চেষ্টা করবেন, আপনি অলরেডি একটা ভালো পজিশনে রয়েছেন, একটা ভালো চাকরি করতেছেন, সেখানে আপনি ভালো একটা অ্যামাউন্ট, অর্থাৎ একটা ভালো মাইনের চাকরি করছেন। আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট জমাইতে পারছেন, বা আপনার পরিবার বা সংসার খুব ভালো মতো চলছে। তাহলে সব কিছু ছেড়ে দিয়ে, সুন্দর একটা রেডি করার চাকরি ছেড়ে দিয়ে আপনি কখনোই ব্যবসা বা ফার্মিং সেক্টরের যে কোনো কাজেই হুট করে সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো শুরু করবেন না। কারণ আপনারা যদি এই জায়গায় বা ব্যবসা থেকে সফল হতে চান বা ইনকাম করতে চান, তাহলে আপনাকে দীর্ঘ সময় ধরে ওই বিষয়গুলোর পিছনে লেগে থাকতে হবে, কাজ করতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু হুট করে বা খুব তাড়াতাড়ি হয় না। আপনি আজকে শুরু করলেন বা আজকে ইনভেস্ট করলেন, কালকে সেখান থেকে লাভ বের করবেন বা কালকে ইনকাম করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু এইরকম না, আর এটা কখনোই সম্ভব নয়। আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে, তারপরে কিছু মাস বা কিছু সময় পরে সেখান থেকে আপনি একটা বেনিফিট পেতে পারেন। এটাই একটা খামারের গুরুত্বপূর্ণ বিষয়।
আপনার হাতে যদি টাকা থাকে অর্থাৎ ইনভেস্ট করার মতো ভালো পুঁজি থাকে এবং হচ্ছে আপনি ওই টাকা দিয়ে 1 বছর ইনভেস্ট করার পরেও আপনার পারিবারিক যত খরচা আছে সেই টাকা দিয়ে যদি চালাতে পারেন, পাশাপাশি হচ্ছে খামারে ইনভেস্ট করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসতে পারেন। তার কারণ হচ্ছে ব্যবসায় আসতে হলে অবশ্যই আপনাকে সময় দিয়ে পরিশ্রম দিয়ে থাকতে হবে, তারপর হচ্ছে নির্দিষ্ট একটা সময় পরে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে আপনি অলরেডি যেখানে চাকরি করতেছেন সেটা হচ্ছে আপনার মন মতো না, বা সেখান থেকে আপনি যে ইনকাম করেন সেটা দিয়ে হচ্ছে আপনার পরিবার বা সংসার চালানোর মতো সেই রকম আর কি সুযোগ বা সুবিধা হচ্ছে না। তাহলে আপনি সেখান থেকে কি করতে পারেন, আপনার যদি পারিবারিক সাপোর্ট থাকে, আপনি যদি হচ্ছে পরিবারের সাপোর্ট পান এবং ইনভেস্ট করার মতো টাকা থাকে বা সংসার চালানোর মতো অন্য পাশে হচ্ছে আর আলাদা আলাদা কেউ মানে সংসারের ব্যয় যদি বহন করতে পারে বা হচ্ছে অন্য ইনকামের সোর্স থাকে, তাহলে আপনি খামারটা শুরু করতে পারেন। বা খামার কেন, যে কোনো হচ্ছে ব্যবসা করতে পারেন, বা এই যে ফার্মিং সেক্টরের যে কোনো ফার্মিং দিয়ে কিন্তু আপনি হচ্ছে ধীরে ধীরে একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।